সে বৃদ্ধ তার পাশে দাঁড়িয়ে আছে, হিম শীতল চোখে চেয়ে আছে। বৃদ্ধ বলল, সালাম দিলি না কেন কুরবান? তার গলায় এমন এক শীতলতা যেন শরীর কেঁপে ওঠে। কুরবান আতঙ্কে চিৎকার দিয়ে উঠে বসে, ওর বুক ধরফর করছে। পাশের ঘরে থাকা কুরবানের মায়ের ঘুম ভেঙে গেলে তিনি এসে ওর পাশে বসলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে কুরবান? কুরবান নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না মা, দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু পরদিন আবার একই স্বপ্ন, একইভাবে বৃদ্ধ আসে, ফিস ফিস করে কিছু বলে, আর কুরবান ঘুমের মধ্যে কেঁপে ওঠে। গলা শুকিয়ে যায় ওর। ধীরে ধীরে ও বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে ওর সাথে। পরের দিন সকালে কুরবান ওর বন্ধুদেরকে এই স্বপ্ন আর স্বপ্নে আসা বৃদ্ধের কথা জানায়। বন্ধুরা অবাক হয়ে বলল, কোন বৃদ্ধ? কই, আমাদের গ্রামে তো আমরা এমন কাউকে চিনি না। পাশের গ্রাম থেকে আসা বন্ধুরাও বলল, এমন বৃদ্ধকে তারা কখনোই দেখেনি। এই কথা শুনে ছোট্ট কুরবানের বুক কেঁপে ওঠে। তাহলে সে যাকে দেখেছিল সে কে? কেনই বা প্রতি রাতে তার স্বপ্নে সে হাজির হচ্ছে? কুরবান গত কয়েক রাত ধরে সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেই চলেছে। বৃদ্ধের শীতল ফিসফিসানি যেন তার মনের গহীনে বসে গেছে। ঘুমোতে গেলেই সে একই দৃশ্য, গভীর চোখের গর্তের মতো ফাঁকা দৃষ্টি, দীর্ঘ দাড়ি, রহস্যময় কণ্ঠ। এতদিন পরিবারের কাউকেই সে কিছু বলেনি, কিন্তু আজ আর চুপ করে থাকতে পারল না। সকালে নাস্তার সময় বাবার সামনে সে কথা তুলল, আব্বা, গ্রামের উত্তর পাশে কোনো বৃদ্ধ থাকেন যার লম্বা দাড়ি আছে আর একটা হাত নেই? ওর বাবা একটু ভেবে বললেন, এমন কাউকে তো দেখিনি। কেন রে, তোর কিছু হয়েছে? কুরবান কিছু বলতে গিয়েও চুপ করে গেল। মা রহিমা বেগম বুঝতে পারলেন ছেলেটার মন ভালো নেই। তিনি স্নেহভরে মাথায় হাত বুলিয়ে বললেন, তোর আপার কাছে একবার যাস না, রোকেয়ার সাথে কথা বললে ভালো লাগবে। কুরবান ভেবে দেখল, আপার বাড়ি গেলে একটু মন ভালো হতে পারে। রোকেয়ার বিয়ে হয়েছে বাড়ি থেকে কিছুটা দূরে, গ্রামের অন্য প্রান্তে। রোকেয়ার স্বামী মানে কুরবানের দুলাভাই নাসির একজন অদ্ভুত মানুষ। লোকমুখে শোনা যায় নাসির জিনপরি নিয়ে গবেষণা করে, এমনকি জিন ডাকতেও জানে। গ্রামের মানুষ তাকে ভালোবেসে তাই কবিরাজ নামেই ডাকে।